গল্পে গল্পে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি শিখে নেই। এক লোকের ফেসবুক আইডি এর নাম দ্য সুপারম্যান। তো এই দ্য সুপারম্যান ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। এর ফলে তার ইনবক্সে 2 দিনে 2 লক্ষ অর্ডার এসেছে। কেউ বলছে আমাকে এক পিস দিবেন প্লিজ, কেউ বলছে আমার জন্য একটা রাখবেন দয়া করে, কেউ বলছে আমার একখান দেন, কেউ বলছে ভাই দাম যা লাগে দিমু, একখান রাইখেন। বউকে নিয়ে খুব ঝামেলায় আছি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এইরকম আরো অনেক অনুরোধ। এদিকে একজন ভদ্রমহিলা কমেন্ট করেছেন নো আদার আনভেরিফাইড পোস্ট অ্যাজ এর মতো দিবেন না, মানে অ্যাজ মানে কি গাধা, তাই তো, গাধার মতো কোনো আনভেরিফাইড পোস্ট দেওয়া যাবে না। তো দা সুপারম্যান রিপ্লাই দিল আপু ঝাড়ি কম দেন, ঝাড়ি কম দেন, আমার টাইপিং মিস্টেক হয়েছে। টিভির আওয়াজ নিয়ন্ত্রণের ভালো রিমোট কন্ট্রোল দরকার হলে ইনবক্স করুন, লিখতে গিয়ে ভুলে টিভির জায়গায় বিবি লিখে ফেলেছি। তাই হয়ে গেছে বিবির আওয়াজ নিয়ন্ত্রণের জন্য ভালো রিমোট কন্ট্রোল দরকার হলে ইনবক্স করুন। তো এই গল্প দ্বারা কি বোঝানো হয়েছে দেখো, তোমার 3টা খণ্ডবাক্য মুখস্থ রাখলেই হচ্ছে। সেটা হলো কি দ্য সুপারম্যান, এরপর হচ্ছে কি নো আদার আনভেরিফাইড পোস্ট, অ্যাজ এর মতো ঝাড়ি কম দেন। এইখানে দেখো যে দা দ্বারা দা বোঝানো হয়েছে, আর সুপারম্যান দ্বারা সুপারলেটিভ বোঝানো হয়েছে। নো আদার দ্বারা নো আদারই, আনভেরিফাইড ভেরিফাইড দ্বারা ভেরি ফিউ, পোস্ট দ্বারা পজিটিভ, অ্যাজ এর মতো, তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ। এবং ঝাড়ি কম দেন, কম দ্বারা কম্পারেটিভ এবং দেন দ্বারা দেন বোঝানো হয়েছে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি চিনে ফেলবো এই বৈশিষ্ট্যের সাহায্যে। তাহলে পজিটিভে কি থাকবে, পজিটিভে থাকবে হচ্ছে নো আদার বা ভেরি ফিউ এবং অ্যাজ ডট ডট অ্যাজ। কম্পারেটিভে কি থাকবে দেন এনি আদার বা দেন মোস্ট আদার, ওই যে কম দেন কম্পারেটিভ এ দেন, দেন মনে থাকলে কিন্তু দেন এনি আদার, দেন মোস্ট আদার মনে থাকবেই। সুপারলেটিভে কি হবে বলো, দা অন অফ দা হবে, দা সুপারম্যান, তাই তো, দা মনে থাকলে অন অফ দা তোমার এমনি মনে থাকবে। এখন দেখো আমাদের কিন্তু এই ছকটি একদম টানা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যে পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভ হবে দেন এনি আদার, সুপারলেটিভ হবে দা। পজিটিভে আবার যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার, সুপারলেটিভ হবে অন অফ দা। তো এইটা মনে রাখারও আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি এখানে খেয়াল করো দা আর অন অফ দার মধ্যে দাতে কয়টা ওয়ার্ড আছে, একটি, অন অফ দাতে কিন্তু 3টা ওয়ার্ড আছে, অর্থাৎ কম আছে কোনটাতে, দাতে কম আছে, কম মনে রাখো। হ্যাঁ, তো দেন এনি আদার এবং দেন মোস্ট আদারের মধ্যে দেন আর আদার এটা তো মিল, দুইটাতেই আছে, কিন্তু পার্থক্য কোথায়, এনি আর মোস্টে। তো এনিতে দেখো, এনি আর মোস্টের মধ্যে এনিতে দেখো লেটার আছে কয়টা, 3টা, তার মানে কম আছে কোনটাতে, এইটাতে, তাহলে দাতেও কম ছিল, এনিতেও আবার কি কম আছে। আচ্ছা, তারপর নো, নো মানে তো নেই, নেই মানে তো কম আসলে, আর ভেরি মানে তো বেশি, ভেরি ফিউ মানে কিছু, তাই তো। তাহলে দেখো, তাহলে যেইখানে কমের সাথে কম হবে এবং বেশির সাথে বেশি হবে, এবং নোর সাথে তুমি যদি লেটারও চিন্তা করো 2টা, আর ভেরিতে 4টা আছে, ঠিক আছে। যাই হোক, তাহলে কমের সাথে কম, নো মানে নেই, এইভাবে চিন্তা করলে হচ্ছে। তাহলে কমের সাথে কম হয় আর বেশির সাথে বেশি হয়, তার মানে দেন এনি আদার থাকলে কোনটা বসবে, এনি মানে কি আসলে, এনি আর মোস্টের মধ্যে এনি কম, তাহলে কমের গুলোই হবে, অর্থাৎ দেন এনি আদার থাকলে দা হবে কম, আবার কি বলো নো আদার হবে, তাই তো, কারণ কম, ঠিক আছে। আবার যদি থাকে অন অফ দা, অন অফ দা তো তাহলে অনেক কি বলো বেশি, রাইট, তাহলে দা আর অন অফ দার মধ্যে তো অন অফ দা বেশি, তাই তো, তাহলে বেশিগুলো নিব, অর্থাৎ দেন এনি আদার নিব না দেন মোস্ট আদার নিব, দেন মোস্ট আদার নিব। এরপর কি নো আদার নিব না ভেরি ফিউ নিব, ভেরি ফিউ নিব, ঠিক আছে। এমনি মনে হয় মুখস্থ থাকবে, তারপরে এটা হেল্প করবে হয়তোবা। দেখো ডিগ্রি এর আমরা এখন কম্প্যারিজন দেখব, ঠিক আছে। তো আমাদের এটা দেখে রাখতে হবে কি, সাধারণত পজিটিভের সাথে ইআর যোগ করলে কম্পারেটিভ পাই, আর সুপারলেটিভে ইএসটি যোগ করতে হয়। তো দেখো ব্ল্যাক, ব্ল্যাকের সাথে আমি কি করব, ইআর যোগ করব, তাহলে ব্ল্যাক আর পেলাম, এবং সুপারলেটিভ করার জন্য ইএসটি যোগ করলাম ব্ল্যাকেস্ট। ব্রাইট থাকলে ইআর যোগ করে ব্রাইটার, ব্রাইটেস্ট, ইএসটি যোগ করলাম ওইটার সাথে। এখন দেখো পজিটিভের শেষের লেটার যদি ই হয় তাহলে কিন্তু কম্পারেটিভে শুধু আর যোগ করব, আর সুপারলেটিভে এসটি যোগ করব। আমরা তো পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে ই আর যোগ করতাম, আবার সুপারলেটিভ ইএসটি যোগ করতাম, কিন্তু যেহেতু শেষের অক্ষর আমার অলরেডি একটা ই আছেই, তাহলে তো আর আমি আরেকটা ই
আনার দরকার নেই, শুধু আর যোগ করি। ঠিক আছে, দেখো তাহলে ব্রেভ, ব্রেভের সাথে আমরা কি করব, ব্রেভার অর্থাৎ আর যোগ করলাম। এরপর কি ব্রেভেস্ট, এসটি যোগ করলাম। লার্জ, লার্জে কি হবে, তাহলে আর যোগ করে দিলাম লার্জার, এবং এসটি যোগ করে দিলাম লার্জেস্ট। ঠিক আছে, এক্সট্রা ই আনার দরকার নেই। এখন দেখো পজিটিভের শেষের লেটার ওয়াই হলে ওয়াই এর পরিবর্তে কিন্তু আই হবে, আর ই আর ইএসটি তো হবেই। এখানে একটু ব্যতিক্রম আছে, যেটা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ওয়াই, ওয়াই থাকলে শেষে কি করব আমরা, বলো, শেষের ওয়াইটা আই হয়ে যাবে এবং ই আর হয়ে যাবে। এইখানে দেখো ওয়াই হ্যাভি যেটা ছিল, হ্যাভির শেষে ওয়াই ছিল, তাহলে ওয়াই এর পরিবর্তে আই হয়ে গেছে, আর ইএসটি তো হবেই, আইএসটি, হ্যাভিয়েস্ট। ঠিক আছে, হ্যাপিতেও বলো তাহলে কি হবে, হ্যাপিয়ার, মানে আই হয়ে যাবে, ওয়াইটা হয়ে যাবে আই, এইসে ডাবল পি, এরপর ওয়াই ছিল সেটা হয়ে গেল আই, এরপর তো ইয়ার যোগ করতে হয়। পরেরটাও দেখো ওইভাবে একইভাবে ওয়াইটা আই হয়ে ইএসটি যোগ করে দিলাম, হ্যাপিয়েস্ট। এখন দেখো পজিটিভের শেষে দুই অক্ষর, হ্যাঁ, পজিটিভের শেষ দুই অক্ষর যদি ভাওয়েল প্লাস কনসোনান্ট হয়, ভাওয়েল কোনগুলা, এ ই আই ও ইউ, আর কনসোনান্ট কোনগুলা, এইগুলা বাদে, এই পাঁচটা বাদে যা আছে সবই হচ্ছে কনসোনান্ট। তো ভাওয়েলের দেখো তুমি যদি ভাওয়েল প্লাস কনসোনান্ট পাও, অর্থাৎ ফ্যাট, দেখো শব্দে কি আছে বলো, এ আর টি, অর্থাৎ শেষ দুই অক্ষরে কি আছে, একটা হচ্ছে এ, তারপর একটা কি বলো, টি। তাহলে আমাদের কি হবে বলো, শেষের অক্ষরটা টিটা কি হবে, ডাবল হবে। তাহলে যদি আমি ডাবল করে দিই তাহলে কি হয়ে গেল, ফ্যাটার। আর সুপারলেটিভেও কি হবে বলো, ডাবল টি তো হবেই, আর ইএসটি যোগ করতে হয়, তাহলে ফ্যাটেস্ট। একইভাবে থিনে খেয়াল করো, থিনেও কি শেষের দুই অক্ষর দেখো আছে কি, আই এন, শেষের দুই অক্ষর আই এন, আই হচ্ছে কি ভাওয়াল, আর এন হলো কনসোনান্ট, তাহলে ভাওয়াল প্লাস কনসোনান্ট হয়েছে, তাহলে কি শেষের অক্ষর ডাবল হবে, অর্থাৎ টি এইচ আই ডাবল এন ই আর। আর পরেরটাও দেখো শেষের অক্ষর ডাবল হবে, তাহলে টি এইচ আই ডবল এন। ঠিক আছে, এরপর ইএসটি তো যোগ করতেই হবে, তাহলে সুপারলেটিভ পেয়ে গেলাম। এখন দেখো যদি একাধিক সিলেবাল থাকে পজিটিভে, তাহলে কিন্তু কম্পারেটিভ করার সময় মোর যোগ করি, আর সুপারলেটিভে মোস্ট যোগ করি। তো একাধিক সিলেবালটা কি, সিলেবাল কি, সিলেবাল হচ্ছে তুমি যখন একটি ওয়ার্ডকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবা, তাহলে সেগুলো সিলেবাল। আমি উদাহরণ দিচ্ছি, দেখো এখানে কমফোর্টেবল, কমফোর্টেবল তুমি কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারতেছো, কিভাবে, কম, এরপর কি ফোর টেবল, তাহলে দেখো তুমি কিন্তু তিনটা সিলেবালে ভাগ করতে পারতেছো, তাই তো, কম, ফোর, টেবল, তাহলে এটা তিনটা সিলেবাল, তার মানে একাধিক সিলেবাল। একাধিক সিলেবাল হলেই তার সাথে মোর আর মোস্ট যোগ করবো, তাহলে মোর কমফোর্টেবল, মোস্ট কমফোর্টেবল। কিন্তু দেখো আগের উদাহরণে যে ফ্যাট ছিল, ফ্যাটকে কি তুমি আলাদা সিলেবাল করতে পারো না, দেখো তুমি ভাঙতে পারো না, কিন্তু ফ্যাট, ফ্যাট একবারেই, তাই না, ফ্যাট এরকম তো না, তাই না, মানে তুমি আলাদা কোনোভাবেই করতে পারতেছো না, তাই ওইটা একটাই সিলেবাল। কিন্তু কমফোর্টেবল কিন্তু একাধিক সিলেবাল ছিল, একাধিক সিলেবাল হলে মোর এবং মোস্ট যোগ করি। অ্যাক্টিভের ক্ষেত্রে খেয়াল করো, অ্যাক্টিভ তার মানে কি এক একটা সিলেবাল, আবার টিভও আরেকটা সিলেবাল, তার মানে তুমি আলাদা আলাদা করতে পারতেছো, তাই মোর এবং মোস্ট যোগ করব, তাহলে মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। এখন কিছু আছে ব্যতিক্রম, যারা কোনো রুল মেনে চলে না, তাদেরকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তো এইরকম কিন্তু অনেক বেশি নেই, ঠিক আছে, কয়টা আছে, মাত্র তিনটা মুখস্থ করলেই হয়। তার মধ্যে প্রথম দুইটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট, একই গুড, বেটার, বেস্ট, আর ব্যাড, ওর্স, ওর্স্ট। এখন আমরা ডিগ্রির স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে এটা শর্টকাট মেথড দেওয়া আছে, কিন্তু আমি তো বলছিলাম রুল ছাড়া করাবো, তাহলে তোমাদের এই রুল কিন্তু মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে। তারপরও কেউ যদি আমারটা পছন্দ না হয় রুল দিয়ে করতে পারো, তাই রুলটাও দিয়ে দিলাম। এখন দেখো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে আমরা যেটা করব, রুল মুখস্থ করা আমি মনে করি ঝামেলা, তোমার কি হয়ে যায়, ভুলে যাও, ঠিক আছে, ঝামেলা হয়। তার সাথে আমাদের তিনটা সেন্টেন্স মুখস্থ করা আমি মনে করি অনেক ইজি হবে। তুমিও করে দেখো, একবার করলেই দেখবা, বুঝতে পারলে জিনিসটা অনেক সহজ। তো আমরা এই তিনটা সেন্টেন্স কি করব, মুখস্থ রাখবো। কি কি সেন্টেন্সগুলো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তারপরে কি পরেরটা কম্পারেটিভ আছে, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, সুপারলেটিভ কি আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তুমি এই তিনটা সেন্টেন্স একদম টানা মুখস্থ করো, ঠিক আছে, ফুল স্টপ পর্যন্ত যেন কোনো কিছুই ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, মুখস্থ রাখা কিন্তু এমনিই যায়, তুমি একটু মিনিং বুঝে বুঝে মুখস্থ করো, তাহলে তোমার মুখস্থ করতে সুবিধা হবে। প্রথমে পজিটিভে কি ছিল, নো আদার বয়, হ্যাঁ, তাহলে নো আদার বয় কোনো বালকই নয়, ইন দ্য ক্লাস এই ক্লাসের, ইজ অ্যাজ গুড, হ্যাঁ ভালো, ঠিক আছে, তার মতো, অ্যাজ হি তার মতো ভালো। তারপর দেখো কম্পারেটিভে কি আছে, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে হি সে, ইজ বেটার ভালো, অধিকতর ভালো,
দেন এনি আদার বয়, যে কোনো বালকের চাইতে, ইন দ্য ক্লাস, ক্লাসের যে কোনো বালকের চাইতেই সে ভালো। সুপারলেটিভে কি আছে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচাইতে ভালো ছেলে। তাহলে দেখো সবই কিন্তু একই বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমরা এইটা মুখস্থ রাখবো, 3টা সেন্টেন্স মুখস্থ রাখার পর দেখো ওই সেন্টেন্স 3টা মুখস্থ রাখার পর সেই সেন্টেন্স 3টা দিয়ে কিভাবে করা যায় তা আমরা একটা এক্সাম্পল দেখব। তুমি যদি এখন না পারো কোনো সমস্যা নেই, আগে সেন্টেন্স 3টা মুখস্থ করো, তারপর দেখবা যে পারবা, ঠিক আছে? আমরা অনেক অনেক এক্সারসাইজ করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো তখন তুমি দেখবা যে সবই পারতাছো। তার জন্য আগে আমার এই যে ভিডিওটার যা মুখস্থ করতে বললাম সেগুলো আগে মুখস্থ করে নাও, তারপর আমরা অনেক অনেক এক্সারসাইজ করব, বোর্ডের কোয়েশ্চেন বা যে কোনো কোয়েশ্চেনে আমরা এক্সারসাইজ করব, এবং আরও কিছু রুল বাকি আছে যেগুলো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? ওই 3টা সেন্টেন্স দিয়ে আমরা করব, ঠিক আছে? জাস্ট শিখবো এক্সট্রা কিছু, ঠিক আছে? তো ওই ভিডিওটা খুব শীঘ্রই আসছে। সেই ভিডিওটা আসার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে? ভিডিওতে লাইক দিতে হবে, কারণ যদি আমি 30টা লাইক পাই এই ভিডিওতে, তাহলে সাথে সাথেই যখনই 30টা লাইক পাবো সাথে সাথে নেক্সট ভিডিওটা আপলোড করব। ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, একটা লাইক দিতে কি হয়, দিয়ে দাও। তো দেখো, চিটাগাং ইজ দ্য বিগেস্ট পোর্ট ইন বাংলাদেশ, এটাকে আমাদের করতে বলছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, ঠিক আছে? তো কম্পারেটিভ এবং পজিটিভ, হ্যাঁ? তো তোমাকে কিন্তু পরীক্ষা স্বাভাবিকভাবে একটাই দিবে, হয় কম্পারেটিভ করতে বলবে, না হলে পজিটিভ করতে বলবে, না হলে অন্য একটি সেন্টেন্স দিয়ে সুপারলেটিভ করতে বলবে, একটাই বলে। তো আমি এখানে দুইটাই করাই দিচ্ছি, ঠিক আছে? দুইটাই শিখে রাখি। তো কম্পারেটিভ এবং পজিটিভ কিভাবে করব? দেখো, কম্পারেটিভ করার জন্য আমরা যেটা করব, চিটাগাং ইজ দ্য বিগেস্ট পোর্ট ইন বাংলাদেশ, কম্পারেটিভের ওই যে সেন্টেন্সটা ভাববো, কম্পারেটিভের সেন্টেন্সটা কি ছিল মনে আছে তো? হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে হি আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে হি কোথায় আছে। হি খোঁজার জন্য আগে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা, আমার যে সেন্টেন্সটা দেওয়া আছে সেইটা কোন ডিগ্রিতে দেওয়া আছে। এখানে দেখো দা দেওয়া আছে, তাহলে দা সুপারম্যান, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রি। এবার সুপারলেটিভ সেন্টেন্সটা ভাবি, সুপারলেটিভ সেন্টেন্সের হিটা কোথায় ছিল? সুপারলেটিভ ডিগ্রিটা কেমন ছিল? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে হিটা একদম প্রথমেই থাকে, তার মানে এই যে হচ্ছে হি, রাইট? তাহলে আমাদের প্রথমে কি বসাতে হবে? কম্পারেটিভে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, হিটা বসাতে হবে। তাহলে হি বসাই দিই, হি হচ্ছে কি বলো? চিটাগাং, তাই তো? হি, তারপর কি ছিল? ইজ, তো ইজ বসাই দিলাম, এখানেও ইজ আছে তাই ইজই বসালাম, চিটাগাং ইজ, হি ইজ। তারপর কি ছিল? বেটার, তাহলে বেটার বসাতে হবে, অর্থাৎ ডিগ্রিটার চেঞ্জ করতে হবে। বিগের জন্য কি বলো? ডিগ্রি কম্পারেটিভে বিগার, তাই তো? আচ্ছা, তাহলে চিটাগাং ইজ বিগার, তারপর কি ছিল? হি ইজ বেটার দ্যান এনি আদার, তাহলে আমরা দ্যান এনি আদার বসাই, তাহলে কি না হলে কি বসাই? দ্যান মোস্ট আদার বসাই, যেহেতু দি আছে, দ্বিতীয় অল্প শব্দ, তাই না? তাহলে দ্যান এনি আদার বসবে, এনি বসবে, আমাদের তো এটা মুখস্থ রাখতেই বলছিলাম। তাহলে দ্যান এনি আদার, তারপর কি ছিল? বয় ইন দ্য ক্লাস, তো বয় ইন দ্য ক্লাস আমার এখানে কোথায় আছে? সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সটা কি ছিল? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে বেস্টের পর, অর্থাৎ এই যে ডিগ্রির পরে যেটা থাকে বয় ইন দ্য ক্লাস, তার মানে এইটা হচ্ছে আমার বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা বয় ইন দ্য ক্লাস বসাই দিলাম, পোর্ট ইন বাংলাদেশ। তো কম্পারেটিভ শেষ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পজিটিভ। পজিটিভে কি হবে? পজিটিভের সেন্টেন্সটা কি ছিল আগে মনে রাখতে হবে। পজিটিভের সেন্টেন্সটা কি ছিল? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তাহলে নো আদার বসবে, অথবা নো আদারের বদলে আমরা জানি ভেরি ফিউ বসে। তো এইখানে কোনটা বসবে? নো আদার বসবে, কারণ আমার কি আছে? দা আছে, দা আর অন অফ দার মধ্যে কম্পেয়ার করতে হবে। দা তো কি বলো? ছোট, তাই তো? আবার নো আদারে নো মানে নেই, মানে ছোট, তাহলে নো আদার বসাবো, নো আদার। এরপর কি ছিল? বয় ইন দ্য ক্লাস, তাহলে বয় ইন দ্য ক্লাস খুঁজে বের করতে হবে। আমি জানি কি এটা সুপারলেটিভ ডিগ্রিটা, তুমি এই সেন্টেন্সটা চেনো যে এইখানে বয়টা কোথায় আছে, খুঁজে বের করো। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে এই যে ডিগ্রির পরে যেটা থাকে সেটা হচ্ছে আমার বয় ইন দ্য ক্লাস। তাহলে এই পোর্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমার বসাতে হবে। তাহলে নো আদার, এরপর বয় ইন দ্য ক্লাস, পোর্ট ইন বাংলাদেশ। তারপর কি ছিল? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তাহলে ইজ বসাবো প্রথমে। ইজ তো এখানে ইজি আছে, তাহলে ইজি বসালাম, মানে ইজ দ্বারা ওই সাহায্যকারী ভার বসাবো আর কি। ইজ, তারপর কি? অ্যাজ গুড অ্যাজ হি, তাহলে বসাই দিলাম অ্যাজ। গুড বলতে এখানে যে ডিগ্রি থাকবে, হ্যাঁ, এখানে কি আছে? বিগেস্ট আছে, তাহলে বিগেস্ট থাকলে আমরা কি বসাবো বলো? বিগ বসাবো, রাইট? বিগের জন্য বিগ পজিটিভে, তাই তো? তাহলে অ্যাজ বিগ, তারপর কি বলো? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তাহলে আবার অ্যাজ বসাই দিলাম। এবার হচ্ছে হি, হিটা কোথায় থাকে? হ্যাঁ, সুপারলেটিভে কোথায় থাকে বলো? হি ইজ দ্য বেস্ট বয়, তার মানে হিটা একদম শুরুতেই থাকে, ঠিক আছে? সাহায্যকারী ভার্বের আগেই থাকে, তাহলে বসাই দিলাম অ্যাজ চিটাগাং, অর্থাৎ হি এখানে চিটাগাং। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।